সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুরা আমার নমস্কার। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, অনেক জল্পনা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ কি 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জির মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? সেই ধরনের মন্তব্যের সপাট জবাব দিলেন দিলীপ ঘোষ। তার নিজস্ব চেনা ভঙ্গিতে 21শে জুলাইয়ের মঞ্চকে কি করে ছোট করলেন তা আমরা একটু শুনে নেব। যখন তাকে জিজ্ঞেস করা হয় 21শে জুলাইয়ের মঞ্চে কি দিলীপ ঘোষ থাকবেন, তখন দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কারভাবে বলেন যে 21শে জুলাইয়ের তো আর একটা মঞ্চ হবে না, অনেক মঞ্চ হবে। আর এদিকে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে দিলীপ ঘোষ কোথাও যেতে পারবেন না, যাবেন না। দিলীপ ঘোষ ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষের কোথাও যাওয়ার জায়গা নেই। তার মানে কি দিলীপ ঘোষ বিজেপির মধ্যে লাচার হয়ে পড়েছেন? এবং বারবার শ্রমিক ভট্টাচার্য একটি কথা বলছেন যে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষের ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে, দিলীপ ঘোষকে সঠিক জায়গায় রাখা হবে। তো কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে। এবং আরেকটা কথা বলেছেন, দিলীপ ঘোষকে যেখানে দরকার সেখানে ডাকা হবে। দিলীপ ঘোষ আলাদাভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর সেই কথার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, হ্যাঁ, আমাকে ডাকলে যাই, না ডাকলে যাই না। এতে কি অভিমানী দিলীপ ঘোষের কথাই প্রকাশ পায়? আর দিলীপ ঘোষকে ঠিক বিজেপির কোন জায়গায় দরকার হবে? না ব্রাত্যের খাতায় ধীরে ধীরে দিলীপ ঘোষকে ফেলে দেওয়া হচ্ছে? সে কথা নিয়ে 21শে জুলাই হয়তো কিছু খোলাসা হবে। রাজনীতিতে রাজনেতারা যা বলেন সে কথা পরিষ্কারভাবেই কখনোই সঠিক হয় না। পরবর্তীতে গিয়ে দেখা যায় যে তার পরিবর্তন ঘটেছে। তো 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা, এখনো তার জল্পনার অবসান 21শে জুলাই হবে, তার আগে হওয়া মোটেই সম্ভব নয়। তবে আপনারা এই ভিডিওটি একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দিলীপ ঘোষ থাকবে, আছেন, ছিলেন, অথচ আপনি বলছেন কি 21শে জুলাই বড় চমক। তাহলে কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? নিশ্চয়ই মঞ্চ একটা অনেক মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে। তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে? দেখা যাক, অপেক্ষা করুন। চমক হবে, বিজেপি মানেই চমক। আর এবার আপনাদের সামনে রাখবো বিজেপির